হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও। যুবসাথী প্রকল্প অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। প্রথমেই আপনাদের একটা কথা বলে রাখি, আপনার লক্ষ্মী ভাণ্ডার কিংবা কৃষক বন্ধু থেকে অলরেডি এই স্কিম থেকে যদি টাকা পেয়ে থাকেন বা পাচ্ছেন বা পেয়ে থাকেন, তারা এই যুবসাথী প্রকল্পটা অ্যাপ্লাই করবেন না। যেহেতু আপনাদের অলরেডি একটা সরকারি স্কিম থেকে টাকা পাচ্ছেন, তাই আপনারা এটা অ্যাপ্লাই করে টাকা পাবেন না। প্রথমে আপনাদেরকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাদের এখানে লিখতে হবে apas.wp.government.in। উপরে চলে আসবে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে বাংলার যুবসাথী, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইন লেখা রয়েছে, এখানে ক্লিক করুন। দেন এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে আপনার আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে। ওটিপিটা এখানে এন্টার করুন। ওটিপি এন্টার করার পর আপনাকে এখানে ভেরিফাই পিনে ক্লিক করতে হবে। আপনার চলে আসলো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা। এবার এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লাই করে নিতে হবে। দেখুন এখানে আধার নাম্বার রয়েছে, নিচে স্ক্রল করুন, দেখুন এখানে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। দেন এখানে আপনাকে যে মোবাইল নম্বরটা আপনার অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটা দেবেন। এখানে আপনার মেল আইডি, মেল আইডির পর দেখুন এখানে নিজের জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল। তারপর আপনার ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ হবে। নিচে দেখুন বাবার নাম, এখানে মায়ের নাম। আপনার যদি বিবাহ হয়ে থাকে তাহলে আপনার স্পাউস নেম, স্বামী কিংবা স্ত্রীর নাম। দেন এখানে দেখুন ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিতে আপনার এসসি এসটি ওবিসি যদি এগুলো থাকে তাহলে এসসি এসটি ওবিসিতে সিলেক্ট করবেন। এখানে দেখে নিন, ধরুন আমার ওবিসি রয়েছে, ওবিসি সিলেক্ট করার পর দেখুন পাশে আপনার সার্টিফিকেট নম্বর রয়েছে, ওবিসির সার্টিফিকেট নম্বরটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। দেন চলে আসুন নিচে, এখানে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনি যদি বিবাহিত থাকেন এখানে ম্যারিড দিতে পারেন, আপনি এখানে সিলেক্ট করবেন। দেন দেখুন নিচে কন্ট্যাক্ট ডিটেলসে রয়েছে হাউস প্রিভিয়াস নাম্বার, এখানে আপনাকে হাউস নম্বরটা দিতে হবে। দেখবেন আপনার ভোটার লিস্টে আপনার হাউস নম্বর দেওয়া রয়েছে। এই হাউস নম্বরটা দেওয়ার পর এখানে আপনার আপনার গ্রামের নাম, এখানে পোস্ট অফিস, দেন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি এখান থেকে চুজ করে নেবেন। দেন আপনার পুলিশ স্টেশন, এখানে আপনার জিপি ওয়ার্ড, আপনার গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত কী পড়ছে সেই গ্রাম পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এখানে দেখুন পিনকোড লেখা রয়েছে, আপনি এখানে পিনকোড দেবেন। ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করাই রয়েছে। এবার নিচে চলে আসুন, এখানে দেখুন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, এখানে দেওয়া রয়েছে আপনার মাধ্যমিকের ডিটেলসটা আপনাকে নিজের অ্যাডমিট দেখে ফিল করে নিতে হবে। দেখুন বোর্ড লেখা রয়েছে এখানে, এখানে নিজের বোর্ডটা সিলেক্ট করবেন। যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল, এটা আমাদের সেকেন্ডারি এডুকেশান, এখানে সিবিএসই রয়েছে, আইসিএসই রয়েছে। দেন নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড, আপনার আদার্স থাকলে আপনি আদার্সও দিতে পারেন। এবার আপনার এখানে দেখুন রোল রয়েছে, এখানে নম্বর রয়েছে, ইয়ার আপনাকে যে সালে আপনি মাধ্যমিক দিয়েছেন সেই ইয়ারটা এখানে এন্টার করে দেবেন। দেন এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে আপনার লাস্ট কোয়ালিফিকেশান, আপনি কতটা কোয়ালিফাইড আছেন। ধরুন আপনার বিএ, এমএ, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট আপনি এখানে লিখে দিতে পারেন। আপনার অকুপেশান এখানে সিলেক্ট করবেন, আপনি কি কাজ করেন। এখানে আপনি স্টুডেন্ট দিলে বেটার হয়, স্টুডেন্ট কিংবা আনএমপ্লয় দিলে বেটার হয়। দেন নিচে চলে আসুন, এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্কড, আপনার যে ব্যাঙ্কে আধার লিঙ্ক রয়েছে, কেওয়াইসি করা রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে এন্টার করবেন। দেন এখানে সেভ অ্যান্ড বেসিক ডিটেলসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা পেজ ওপেন হয়েছে, এখানে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে দেখে নিন।
মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করতে হবে। দেন এখানে লেখা রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, এখানে মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। 3 নম্বরে রয়েছে কপি অফ আধার কার্ড, এগুলো সব পিডিএফ আকারে দেওয়া রয়েছে, এখানে পিডিএফ আপলোড করতে হবে। নিচে রয়েছে কপি অফ ভোটার কার্ড। 5 নম্বরে রয়েছে ফার্স্ট পেজ অফ পাসবুক। 6 নম্বরে রয়েছে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যদি আপনাদের ওবিসি এসসি এসটি সার্টিফিকেট থাকে তাহলে এখানে আপলোড করতে পারেন। 7 নম্বরে রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। 8 নম্বরে রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। এবং এখানে দেখুন 7 আর 8 নম্বরে জেপিজি কিংবা পিএনজি আপলোড করতে হবে, এ দুটোই পিডিএফ সাপোর্ট করবে না। এবং এখানে একটা কথা, পিডিএফগুলো আপনাকে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে, 300 কেবির উপরে থাকলে আপলোড হবে না। এগুলো আপলোড করার পর আপনি এখানে সেলফ ডিক্লারেশন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর দেখুন আপনাকে এখানে দিয়ে দিয়েছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল, এখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি দেওয়া রয়েছে। আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারেন। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ডাউনলোড হয়ে গেছে।